সবাই একখান কথা ঠান্ডা মাথায় চিন্তা করো, মনে করো আমি একটা এনিমির পেছন মেরে তার সামনে এইভাবে পেছন তুলে তুলে ইমোট দিচ্ছি, আর এমন অবস্থায় ডাউন হয়ে থাকা এনিমিটার হেডা গরম হয়ে যাবে। তখন সে চিল্লে চিল্লে তার টিমমেটদের কাছে বলবে, ওরে বাড়া আমারে বাচ্চা, আমার এবারে ইমোট দিচ্ছে ইমোট দিচ্ছে। তখন তার টিমমেট গুলো পাতার কাপড় মাথায় তুলে আমারে মারার জন্য দৌড়ে আসবে। ঠিক সেই মুহূর্তে আমি যদি আমার ড্রেস আপটা চেঞ্জ করে কাউরা মার্কা ড্রেস আপ করে তাদের সামনে যাই, তখন ওর টিমমেটরা আমার মারবে কি, ওদের তো বড় ভয়তেই বিদেশি হয়ে যাবে। আর এটা করার জন্য আজকে ম্যাচে নামছি, যার ফলে আমার দুটো কাজ হয়ে যাচ্ছে, এক হচ্ছে ইমোট চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, আর এক হচ্ছে এই কাউরা ড্রেস আপের প্রতিভা দেখা যাচ্ছে। তো বেশি ব্যাপার না করে ছোট্ট একটা ইন্টারভিউ আজকের ভিডিও শুরু করা যায়। রে জয়না সেই বারমুডা ম্যাপ দিল, এই ম্যাপের রাজাও আমি বা প্রজাও আমি। আমি যদি একবার মন থেকে চাই তাহলে তো শালা 40টা কিল করে বিয়ে নিয়ে চলে আসতে পারি। মানে অতিরিক্ত চাপা মেরে ফেলালাম নাকি? যেটা বলছিলাম আর কি, আমি যদি মন থেকে চাই তাহলে 40টা কিল করতে পারি, কিন্তু আমি তো মন থেকে চাই না। এই 2-4টি কিল করে পেছন মারা খেবার লবিতে ফিরে যাই, এই সেটা বড় কথা নেই। বড় কথা হচ্ছে প্লেনের কালারটা কিন্তু অস্থির করেছে ভাই, কারণ এখানে গু কালারের কোনো গ্রাফিক্স নেই, সম্পূর্ণ কালো কালার। আর আজকে আমি চলে যাচ্ছি সরাসরি পিকের উদ্দেশ্যে, কারণ পিকে অলওয়েজ বেশি করে ইনিমি নামে আর দু একটা আমার মতো বটো নামে, তারা হচ্ছে খুঁজে বেড়ায় যে কিটা গান পায়নি। কারণ পিকে তো ভাই ইনিমি বেশি নামে, কিন্তু গান তো বেশি থাকে না, দু একটা গান বাজে দৌড়দৌড়ি করে তাদের পিছন মারতে ভালোই লাগে। কিন্তু পিকে তো কোনো ইনিমি নেই, মানে ইজ্জত থাকলো কই, অতিরিক্ত চাপা মারলি যা হয়। আসলে পিকে ইনিমি নামেনি সেটার একটাই মাত্র কারণ, এখানে টিউব লোলগামার নামছে যে অত্যাধিক বট পেলে এই মানে পুরো ফেলার এই জন্য তার ভয়তে আশেপাশে ইনিমি সব পালাই গিয়েছে, বুঝতে হবে তোমাদের। আর আজকের ড্রেসটা না ভাই আমি আবেগে পরে নিয়ে ফেলা, আমি যে কোন পিনিকি পরে ভাই এই ড্রেসটা নিতে যে 3000 ডায়মন্ড খরচ করে ফেলাইছি আমি নিজেও বুঝতে পারছি না। এইটা তো যেমন তেমন একটা চলে, কিন্তু এটা এক্সেস করে যে কাউরাপনা আসছে একটা, ওইটা তো মেনে নিয়ে যাচ্ছে না। কি কাউরাপনা ড্রেস আর কি কব, দুঃখের কথা। লাগে ভাই পিকে কেউ নেই, আর তোমরা আমার যেভাবে বট বলো তাই আজকে আমি ওয়ান ট্যাপের গান নিয়েছি, স্কেচ দিয়ে মারবো। আমি চলে যাচ্ছি পুষি না, আরে বাবারে বাবা ভয় পাইছি, ওরে বাবা আটলি স্ট্রোক হয়ে যাচ্ছিল। আরে বাবা আমিও ভয় পাইছি, ইনিও ভয়তে দাঁড়াই পড়েছে, ভয়তে তো গুলি লাগাতে পারিনি। এইভাবে কেউ আসে একটু সিগন্যাল দিয়ে আসতে হয় না, কৃষির মতো লাভ দিয়ে দেখি সামনে দুই হতচ্ছাড়া খা খা খাপড় দিল না, ইমোট খা, খুব জোরে জোরে ইমোট খা, খুব জ্বালাইছি। এবার কি ভয় পাইছি, একটু হলে আমার আইফোন পড়ে যাচ্ছিল। যাই হোক, ভ্যালেন্টাইন ডে তো আই লাভ ইউ টু। হ্যাঁ কি একটা করুণ পরিস্থিতি, লাইফে 25 বছর কাটাই দিলাম সিঙ্গেল অবস্থায়, কোনোদিন কোনো ভ্যালেন্টাইন ডে তে আই লাভ ইউ বলতে পারলাম না। সেই আবেগে নিজেই আই লাভ ইউ বলছি, নিজেই আই লাভ ইউ টু বলছি, কি একটা অমায়িক ব্যাপার স্যাপার হয়ে গেল না। চলো পুষিনাকে চলে যায়। আর আজকে আমি ওয়ান ট্যাপে খেলবো, যেটা আর কি বলছিলাম। হ্যাঁ স্কেচ দিয়ে যে কি পরিমাণ ওয়ান ট্যাপ আমি শিখেছি ভাই, দেখো এই সামনে নিমি খাড়া এটার একটা ওয়ান ট্যাপ দিচ্ছি, দাঁড়া ওয়ান ট্যাপ, বিশ্বাস করেন ভাই আন্দাজে মারিছি। এ বাবা রে বাবা, এ ওয়ান ট্যাপ মারিছি, একটু সেলিব্রেশন করতে দে। তা না পিছন তো পিছন মারার চিন্তা, বাবা রে বাবা কিভাবে ওয়ান ট্যাপ মারলাম, ভালোই যে আস্তে করে টান মারলাম আর ওয়ান ট্যাপ লেগে গেল। সবই মনে হয় আইফোনের খেলমা, 14 প্রো ম্যাক্স তো, এই সরি মানে 14 প্রো ম্যাক্স আর কি। এইটারে কি একটা ওয়ান ট্যাপ, আরে বাবা রে আন্দাজে পুরো, এইটা পুরো আন্দাজে। আগেরটা যাই হোক আন্দাজে টান দিলাম, এবার একটু পথ দিল দিয়ে ভালোই লাগছে ইমোটটা। আসলে যেটা বলছিলাম 14 ফেব্রুয়ারি 14 প্রো ম্যাক্স দিয়ে খেলছি তো, এই জন্য ইনিমিদের ওয়ান ট্যাপ মারতে পারছি। বড় সাইড ডেকিলির মধ্যে দুটোই ওয়ান ট্যাপ, এইবারই কি আমি প্রো প্লেয়ার হয়ে গেলাম। আসলে মেন কথা ধরে বক করে ফকির বিক্রাম হতে পারে, আন্তাবাড়ি মারিছি হেড লেগে গিয়েছে, এখন কি করবো ক্রেডিট নিচ্ছি, এটাই হচ্ছে বড় কথা। হ্যাঁ তো যাই হোক, এবার আমি গাড়ি নিয়ে অনেকক্ষণ ঘুরে বেড়াবো। আর ভাই আজকে 14 ফেব্রুয়ারি বলে সেই 25 বছরের জমানো হবে ইনিমিদের পরে ছাড়ছি। হ্যাঁ কেন আমি সিঙ্গেল থাকবো, অনেকক্ষণ ধরে গাড়ি নিয়ে ঘুরে বেড়ালাম কিন্তু কোনো ইনিমি পেলাম না। মেন কথা গাড়ি নিয়ে তো পুষিনকে ঘুরে বেড়াইছি, তাহলে ইনিমিটা পাবো কি করে? আশেপাশে কি করি, এই রে বাবা রে বাবা, এটা সার্ভাইভ করার কোন দেশের স্টাইল? ওরে বাবা রে কনে লেগে রয়েছে দেখো, এটা আবার কোন ধরনের স্টাইল? সার্ভাইভ করার স্টাইল তো আমি বুঝলাম না। আরে বাবা রে মারিস নে বাবা, 1 সেকেন্ড শান্তি নেই। কাজ দেখলে আমার পথে দুটো ঘা দিয়ে সরাসরি বেটা 2 তলায় উঠে বসে রয়েছে, বেটা টিমমেটটাতে তলায় মুড়ে ফুড়ে রয়েছে, তার একটু রিভাইভ দে। এদের মধ্যে কোনো ভালোবাসা নেই, 14 ফেব্রুয়ারি ভালোবাসা গেল ওখানে। ওরে ভাই রে, এমন একটা ভালোবাসার দিনে আমার টিমমেট যদি ডাউন হয়ে পড়ে থাকতো, আমি তো কাপুরুষ ছিলাম তোর মতো 2 তলায় যে পালাতাম না, আমি তো পুরো পুষিনক ছেড়ে ভেঙে ছেড়ে পালাতাম, মানে নিধি বাসলি বাপের নাম। কিন্তু শালা বেটা যেহেতু 2 তলায় যে ফলাইছে, সেহেতু অনেক আদিম যুগের একটা টিপস অ্যান্ড টিপস খাটায় হালার পুত্র এখন মারবো। এই যে আমি লাফ মেরে উঠে গেলাম, তারপরে এখান থেকে লাফ মেরে ওই 2 তলা ঘরে ছাদের পরে চলে যেতে হবে, তারপরে গুটি 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 পায়ে আস্তে আস্তে যে ব্যালকনিতে নামতে হবে। তারপরে দেখো ইনিমি কিন্তু সবসময় ডান পাশে পলায় থাকে, এই জন্য আমি ডান পাশের পেছন দিকতে যাই, পেছন মেরে দিতে হবে। এই ইনিমি কয়ে গেল, আরে বাবা রে বাবা, যেহেতু ইনিমি এই পাশে পলাইছে মিস ফায়ার করে পিছন মারা খাতে হবে।
যাই হোক এই পিছন মারা খাইনি, বেঁচে গেছি। এইবারের মতো কিন্তু হতস্তারা মনে হচ্ছে পলাইছে। হ্যাঁ পলাইছে, ছাদের পথে লাফ মেরে পলাইছে। বেটা গেল কোন দেখি, তুই আমার হাতে পলাতে পারবি না। আমি দেখতে পাচ্ছি এটি কি চমলক্ষ ড্রেস আপ করে আসি, 3000 ডায়মন্ডের ড্রেস আপ করে আসি। এবার কোন দিকে আছে এই দাঁড়া কি রে ওয়ান ট্যাপ মারছি কেন? আই লাভ ইউ এনিমি, ওয়ান ট্যাপ মারিছি। এবার দেখা যাক সামনে আর একটা এনিমি, দাঁড়া আই লাভ ইউ 2। এই জায়গায় আই লাভ ইউ 1 দিয়েছি, ওই জায়গায় আই লাভ ইউ 2 দিয়ে দিয়েছি। আরে বাবারে বাবা, আই লাভ ইউ 3 দেওয়ার জন্য পিছন থেকে আমার পেছন মারার চেষ্টা। ওরে বাবারে পালায় পরিস্থিতি গরম ভাই, সামনে এনিমি পিছনে এনিমি। এখন সামনে এনিমি যখন পিছনে এনিমি যখন তখন তোমার যেই কাজটা করতে হবে ভাগ দিয়ে হবে ভাই। পাচার কাপড় মাথায় তুলে কোন দিক ভাগবো, সামনে তো এনিমি। এই বেটা মানে আমার দেখিনি ভাই, এর পিছন থেকে কিভাবে মাইকটা দেবো আমি। এখন এই 2 বিসি 2টো ঘা দিয়ে দিয়েছি, কিন্তু ওরা মরিনি। এইবার এই পাশ থেকে যে ওরে বাবারে এনিমির মেলা চলছে, কোন দিক পালায়। আরে বাবারে বাবা, আরে বাবারে এইটারও লাল মারিছি ভাই, হালকা লাল। এগুলোর পরে হালকা লাল, এইগুলোর হালকা লালের পরে ঝাপসা মার বলে। এবার আমি হালকার পরে ঝাপসা মেরে এখান থেকে লুটপাট করি, এখান থেকে পলাই ভাই। নাহলে পরিস্থিতি খুব গরম, তলার পরিস্থিতি খুব গরম ভাই। কারণ চারিপাশে পাঁচ শব্দ পাচ্ছি, ডাইনে পাঁচ শব্দ, বায়ে পাঁচ শব্দ। কোন সময় যে পিছনে পাঁচ শব্দ থেকে পিছন মেরে দেবে না সেই চিন্তা করছি। আশেপাশে কি কোনো এনিমি? আরে বাবা লুট করতে নিশ্চিন্ত করে আমি উপরে বসে আছি, তো লুট করলে হয়। ডাউন দিয়ে ফেলাইছি। এইবার দেখো কি সুন্দর পথ দিল, নেইমোটটা দিচ্ছে। এইবার দেখো এই যে ভালোবাসা দিবসের ভালোবাসা, ঠিক আছে? তুমি কিন্তু রাগ করো না, টাকা দিয়ে ইমোট দিচ্ছি তো এই জন্যই দেখাচ্ছি। আমি সরি এনিমি। এইবার দেখো রে ভাই সেই কাওড়া মার্কা ড্রেস। ওরে বাবা রে, এই ড্রেসটা দেখলে তো আমারই ভয় লাগছে। এমনি রাতকালে পরে আছি কাওড়া ড্রেস, তার উপরে হাতে আবার 2 বিসি। ভয়তো তো এনিমির বিসি মাথায় উঠে যাবে না। চলো এবার আমি গাড়ি চালাই। আমি গাড়ি আজ পর্যন্ত খুব ভালো চালানো শিখেছি ভাই। আমার আজ পর্যন্ত গাড়ি কোনো কিছুতে গুতো লাগে না, কারণ আমার মতো রিল্যাক্সে গাড়ি কেউ চালাইতে পারে না। আমি পুরো কুলকটারের উপরে গাড়ি নিয়ে ঘুরে আসতে পারবো ভাই, কোনো জায়গায় বাঁধবে না। একটা ফুটা কোনো দিন অতিরিক্ত চাপা মারলে যা হয় আর কি। সরি মানে আমি গাড়ি ভাড়া চালাতে পারি না, কি আর কব। নিজের না পারার জিনিসগুলো শেয়ারটা করি কিভাবে। আচ্ছা গাড়িটা এই জায়গায় রেখে আমার কাছে মেলা টোকেন আছে, তো আমি হালকা পাতলা একটুখানি কিছু কেনাকাটা করি। একদম মনের শান্তিতে কেনাকাটা করতে পারবো না। 2টো এনিমি চলে গিয়েছে, মুষ্টি মেরেছে। উকং যখন তোমার সামনে কেউ নেই তখন একমাত্র উকংই তোমার বাঁচাতে পারবে, তাছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। কিন্তু এর টিমমেটটা কই পালালো? ওরা আজকে ভালোবাসা দিবস, তো টিমমেটের ডাউন করে রাখি, কিন্তু বাঁচারে। ওই দেখো পলাই দিয়েছে। এই টিমমেটের বাঁচাতি না যে পলাই দিয়েছে। আরে বাঁচাতি যাবি রে, আরে আমারে মেরে তো লাভ নেই, তো টিমমেটের বাচ্চা আজকে ভালোবাসা দিবস, আই লাভ ইউ 2 মেরে দিয়েছি এদেরও। এবার একটু পথ দিল নেইমোট দি, তাহলে ওদের একটু গরম লেগে যাবে না। হেডাই সরি টাকা দিয়ে ইমোট কিনেছি, দেখাতেই হবে। টাকা দিয়ে যদি ইমোট কিনে না লাগতো তাহলে আমি দেখাতাম না। আই এম সরি এনিমি, আই এম ভেরি মাচ টু মাচ সরি। আই এম ইংলিশ সো গু, এই জন্য ইংলিশ মাঝে মাঝে বের হয়ে যায়। কিন্তু আমার গাড়িটা কই গেল? আমার গাড়ি নিয়ে মনে হচ্ছে কোনো এনিমি হতো সারা না, আমার গাড়ি নিয়ে যদি কোনো এনিমি হতো সারা ভাগ্য। ওটা আমি এমন অভিশাপ দিতে আমার বউ টিকতো না। যাই হোক আমি কাওড়া মার্কা ড্রেসটা এক্সচেঞ্জ করে এই চারিপাশে এনিমি ভাই, তাড়াতাড়ি এক্সচেঞ্জ হয়, তাড়াতাড়ির কাজ হয় না। একবার লাফ মেরে উঠছি, একবার করে উঠছি, তাড়াতাড়ি এক্সচেঞ্জ হওয়া। ওরে বাবারে এক্সচেঞ্জ হয়েছে অবশেষে কাওড়া ড্রেস থেকে আমি আবার একটু মানুষের মতো ড্রেসে আসলাম। এইবার আমি আবারও সেই বিখ্যাত গাড়ি ড্রাইভিং করছি। আমি কার খুব ভালো মানে মোটরসাইকেল খুব ভালো চালাতে পারি, এই জন্য আমি মোটরসাইকেল চালাই এর সামনে নিয়ে মোটরসাইকেল চালা একটার পেছন মেরে দিছি। আরে 2টো গুলি মারলাম, মরলো না কেন? আরে এত জোরে মোটরসাইকেলের গুতো মারছি তাও মরে নাই একবারে। এইবার এর কি একটু ইমোট দেবো? আচ্ছা নাই, এর ইমোট দিয়ে কোনো লাভ নেই। অনেক এনিমির হেডা জ্বলায় ফেলাইছে, আর হেডা না জ্বলায়। এবার আস্তে করে লুট করে আমি এখান থেকে পলাই যাই, কারণ আর একটা গাড়িওয়ালা আমার গাড়ির মধ্যে চলে আসছে। কোন সময় যে গাড়িওয়ালা আমার এসে গাড়ির মধ্যে চলে যাবে না, আমি গাড়ি নিয়ে পালাই। না গাড়ি নিয়ে পালাবো না, গাড়ি নিয়ে গাড়ি নিয়ে পাশে নামলাম, আর আমার গাড়ির মধ্যে চলে আসলো। কিভাবে কি হলো? তারা 1 ট্যাপ মারি, এই জুম করে 1 ট্যাপ 2 ট্যাপ 3 ট্যাপ 4 ট্যাপ 5 ট্যাপ 6 ট্যাপ 7 ট্যাপ 8 ট্যাপ মেরে দিলাম, তাও মরলো না। কেন বড়া জুম করে মাথায় মারছি, মরছে না খারাপ। এবার গাড়িতে নাম চাপ দিয়েই মেরে ফেলাইছি। 1 ট্যাপ মারলাম লাগলো না, 2 ট্যাপ মারলাম লাগলো না, এই করতে 7 ট্যাপ মেরে ফেললাম, তাও লাগলো না। তাহলে এবারে পাশা দিল না ইমোট খা, কি আর করবি? কতগুলো এনিমি খেলা দেখছে, বা বেশ কয়েকটা এনিমি খেলা দেখছে। এরা খেলা দেখ আশেপাশে কি কোনো এনিমি আছে? আরে বাবা উড়ি বাবারে কিরিস, উড়ি বাবারে মানুষ বড় গান নিয়ে মারতে পারছে না, আর একটা G18 পিছন মারতে চলে এসেছে। কত বড় জোর, কি আর করা যাবে? পিছন মারতে এসে এখন পিছন দিল না ইমোট খাচ্ছে, খুব ভালো লাগছে। তাই এই ডান দিকে হাতে, যে বাম দিকে হাতে, এবার 2 হাত কি সুন্দর ছড়াই দিচ্ছে। এই ভালোবাসা দিবসের ভালোবাসা সহ্য আসছে না। এই যে চারিপাশে গুলওয়ালে প্যাক করে আমি কি সুন্দর ভালোবাসা দিচ্ছি, তুমি আস্তে আস্তে গুলওয়াল থেকে বেরোয় যাচ্ছ। কত বড় ফাজিল দেখিছো? আমি আবারও সেই কাওড়া ড্রেস
ভাবে কিন্তু ফিরে আসি। এবার দেখা যাক আশেপাশে কোনো এনিমি আছে কিনা। তো তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি বড় 13টা কিল করে ফেলেছি। আরো ভাই আমি আরো বেশি কিল করতে পারতাম, কিন্তু আমার একটা সমস্যা আছে, আমি না কিল চুরি করতে পারিনি। আমার সামনে ডাউন হয়ে পড়ে থাকলেও আমি তাদের কনফার্ম দিয়ে তাদের কিলগুলো চুরি